আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব নারাজ বন্ধুকে খুশি করার আমল, সন্তুষ্ট করার আমল। যদি কোনো বন্ধু অথবা কারো বান্ধবী অসন্তুষ্ট হয়ে থাকেন, হ্যাঁ, বন্ধুত্বের কোনো ব্যাঘাত ঘটছে, এমন তো অবস্থায় আপনি যদি কোরআনুল কারীমের এই আয়াতটা পাঠ করেন, ওই নারাজি বন্ধু আপনার উপর সন্তুষ্ট হবে। এমনই একটা আমল আজকে এই ভিডিওতে শিখিয়ে দিব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে বলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত দিনী ভাই বন্ধুরা, নারাজি বন্ধুকে অথবা যে আপনার উপর অসন্তুষ্ট হয় এমন বন্ধুকে সন্তুষ্ট হওয়ার জন্য ওই বন্ধুর আশপাশে থাকা অবস্থায় আপনি এই আয়াতটা 7 বার পাঠ করেন। এখন প্রশ্ন, উনি যদি দূরে থাকেন তো এমন তো অবস্থায় আপনি কি করবেন? যদি দূরে থাকে, আপনি এই আয়াতটা 7 বার পাঠ করে আপনি নিজের কলবের মধ্যে, বুকের মধ্যে 7 বার দম করেন, ফু দেন। আল্লাহ পাকের অশেষ রহমে, কোরআনুল কারীমের কারিশমায়, বারাকাতে, আল্লাহ পাকের বিশেষ রাহমাত, বরকত আপনার উপর নাজিল হবে ইনশাল্লাহ। আমি কথা দীর্ঘায়িত না করে আমলটা শুরু করছি। তার আগে আরও জানিয়ে দিচ্ছি যে আমলটা কতদিন করবেন। এভাবে আমলটা আপনি কাজ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন। আল্লাহ পাকের কোরআনের আয়াত এখানে লেখা নাই কতদিন পর্যন্ত করতে হবে, তবে আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের আয়াত, এটা মানুষের উপকারের জন্য। আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে মানুষের শিফা স্বরূপ, আরোগ্যতা স্বরূপ, মুসিবত থেকে রক্ষা করার জন্যই নাজিল করেছে। যাই হোক, আমি আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আবারও বলছি, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। এই আয়াতখানার অর্থ হচ্ছে, তাদের অন্তরের মধ্যে যা ছিল আমি সেটা বের করে দিলাম, এবং আমি আল্লাহ পাকের বিশেষ রহমে আমি তাদেরকে ভাই বানিয়ে দিলাম, এবং তারা একে অপরের সাথে পাশাপাশি সামনাসামনি চেয়ারের মধ্যে বসে আনন্দের সাথে কথাবার্তা বলবে অথবা বলছিল। এই আয়াতের মধ্যে অনেক কিছু রয়েছে। এটার অর্থই হচ্ছে, এই আয়াতের অর্থই হচ্ছে মনের খারাপ কিছু বের করে ভালো একটা ধারণা তৈরি হওয়া। যাই হোক, এই আমলটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আর এই আমলের বইগুলোও যদি প্রয়োজন পড়ে, সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। স্বপ্নের ব্যাখ্যার বই, আমলের বই, আমি এক কথায় ইউটিউবে যে কন্টেন্টগুলো দিই প্রত্যেকটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। 090818336 এই কিতাব থেকেই আপনি নিজেও কন্টেন্ট তৈরি করতে পারবেন। যদি প্রয়োজন পড়ে, সরাসরি আমার সাথে যোগাযোগ করে বইটা নিয়ে নেবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি আবারও বলছি, আমার নাম দিয়ে ফেসবুকে অনেক অ্যাকাউন্ট তৈরি করে ভরে ফেলছে, নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া